গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের গুড মর্নিংটা শুরু করছি। দেখো আইপডটা ওখানে কাজে পড়ে গেছে, ওটাই আমার কাছে একমাত্র সম্বল বলতে পারো। তা চলো, দুধ চা করে নিয়েছি। দেখো দুধ চা আর দুটো বিস্কুট। চলো খেয়ে নিই ঝটপট করে, তারপরে আবার কাজে লেগে পড়বো। তার আগে এদেরকেও খাবার দেওয়া হয়ে গেছে। খাওয়াতেই যখন তখন ওই যে দেখছো কালো মতো একটা বক্স মতো, ওটা হচ্ছে পাম্প। অনেকেই জানো, তো ওই পাম্পটা বন্ধ করে দিয়েছি, নাহলে না খাবারগুলো সব ওই পাম্পের ভেতরে নিচে জমে যায়, প্রচণ্ড অসুবিধা হয়। তো কোথায় গেল ওরা? এই যে ক্যামেরা করলে সামনে চলে আসে, আর লোক দেখলে ওই পাম্পটা আছে কালো বক্সটা ওর পিছনে চলে যায়। তা চলো চাটা খেয়ে নিই। দুধ চা করলে আমি কিন্তু বিস্কুট বা বাসি রুটি থাকলে সেটা দিয়ে কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। আর বাসি লুচি হলে তো ব্যাস, আমার মায়েরও খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। এমনকি শুনেছি আমার শাশুড়িও নাকি খেতে পছন্দ করতো। তা দেখো তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, মেঘলা মেঘলা রয়েছে আর ঘুমোট মতো রয়েছে। তা চলো এবারে বিছনাটা ঝেড়ে নিয়েছি, আর মানে ঝাড়া হয়নি, মশারিটা আগে তুলে নিলাম। সবচেয়ে বড় কাজ হচ্ছে মশারিটা টাঙাই, কারণ জানলা দুটো খুলে রেখে দেই। এখন একটু বৃষ্টি হচ্ছে বলে রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকছে, তাই এসি চালানোর কোনো প্রয়োজন পড়ছে না। আবার যখন বৃষ্টি থামবে তখন আবার গরম পড়বে, তখন আবার মশারি টাঙানোর ঝামেলা থাকবে না। তা মশারি এই সমস্ত কাজ তো আমাকে করতে হতো না, মেয়েই করে দিত। কারণ মশারি তোলার থেকে বিছনা গোছানো বাচ্চাদেরকেও, মানে বাচ্চা বলতে গেলে তো মা বাবাদের কাছে চিরকালই থাকবে, তাই না? কিন্তু এই কাজটা আমার মেয়ে করে। আমি সেই সকালবেলা ওপর থেকে যেই নিচে নামি, ব্যাস সেই দুপুরবেলা ওপরে উঠি, আর কিন্তু সকালের দিকে উঠি না। আর একবার উঠি, সেটা হলো ঘর পোছার সময়, ব্যাস। আর মেয়ে বিছনা ঝেড়ে, ঘুম থেকে উঠে বিছনা ঝেড়ে উঠে, আর যখন ওর মুড হয় না তখন কিন্তু এই কাজটা আমিই করি। তা আস্তে আস্তে মেয়েকে কাজ শেখাচ্ছি, যেটা ওর খুব প্রয়োজন হবে। ধরে নাও কোনো সময় বাইরে যদি যায়, তখন ওর নিজের কাজটা তো নিজে করতে হয়। যেমন রান্না বান্নাও ওকে একটু বলি, আমি রয়েছি তোমার পাশে, তুমি করো। আমিও ছোটবেলায় কিন্তু অত মায়ের কাছে মানে ওই দাঁড়িয়ে থাকতাম, কাজকর্ম করতাম সেরকম নয়। কিন্তু ওই যে বলে না, ঠেলায় পড়লে সবাই শিখে যায়, সেরকম কিন্তু আমারও পরিস্থিতি হয়েছে। আমি বিয়ের আগে একটা কাজও করতাম না। করতাম বলতে গেলে ঘর পরিষ্কার বলতে গেলে সাজানো গোছানো। আর লাইট অফ করে দিচ্ছি, এই দেখো এই আলোটা হচ্ছে আমার ঘরের, আর লাইট জ্বললে অতটা আলো হয়। আর দুটো জানলা খোলা থাকলে ব্যাস আমার ঘরটায় পুরো আলোকিত হয়। কিন্তু তেমন ঠিক নিচের ঘরটা অন্ধকার ভূত হয়ে যায়। তাই এখানে দেখো আগের দিন যে মিলেছিলাম, সেটা তো বারান্দায় শুকোচ্ছিল, সেগুলোকে তুলে নিয়ে এসে এবার ভাঁজ করে তুলে রেখে দেবো। আর মেয়েটা বাড়িতে নেই, মনটাও একটু কিরম লাগছে। সকালবেলা একবার ফোন করেছি, ওই চা খেতে খেতে ওকে একবার ফোন করে নিয়েছি। এখন জানো না, তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে বাইরে গেলে, মানে কোনো জায়গায় ঘুরতে গেলে আমায় ফোন করে না, মনে করে না। কিন্তু এখন কিন্তু খুব আমার মেয়ে মিস করছে আমাকে। আমাকে কিন্তু এখন সকালে করছে, বিকেলে করছে, আবার দুপুরবেলা করছে, বলছে আমি তোমাকে ঠিক দেখবে ফোন করব। তা একটু গল্প করে নিলাম। মেয়ের সাথে তো গল্প করলাম, করে তো ফুল দমে কাজ করছি, আর এরপর তোমাদের সাথেও মানে করতে করতে গল্পও করছি। জানো তো আমার মেয়ে আমাকে প্রচণ্ড ভয় পেত। তখনও ধরে নাও নার্সারি থেকে 4 অবধি আমাকে এরম ভয় পেত। সে যে কী ভয় পেত আমি নিজেও বুঝতে পারতাম না। 5-এ পড়ছে, তখনও ভয় পায়। তারপরে আমার মেয়ের একটা অসুখ, বলবো না ওটা, ওটা এখন ঠিক হয়ে গেছে। অজ্ঞান হয়ে যেত, মাঝে মাঝেই ও অজ্ঞান হয়ে যেত। তা রক্ত দেখলে, অনেকেই রক্ত দেখলে ভয় পায়, মানে কীরকম একটা গায়ে যেন ওর ঘিন ঘিন করতো। তা সেই কথাগুলো না ও আমার সাথে শেয়ার করতে পারতো না। যখন ও ক্লাস 7-এ পড়ে, তখন একবার ওই রকম স্কুলে অজ্ঞান হয়ে গেছিলো। তখন ওর পাশের বন্ধু ওকে ধরে বসিয়ে দিয়েছিল, রোদের মধ্যে ছিল, প্রার্থনা করছিল। তখন ওই মোমেন্টে ওর এইটাও ঘটেছিল। তারপরে যখন আমরা স্কুলে ওকে আনতে গেছি, তখন আমাকে ওই ওর বান্ধবী বলল যে আন্টি জানো তো দিশারির আজকে অজ্ঞান হয়ে গেছিলো।
তা আমি ওকে তখন বললাম যে হ্যাঁ এরকমও হয় বাবু, তুই একটু দেখে রাখিস, তো যখনই হবে ওকে মাথায় জল দিবি, কারণ ডাক্তার বলেছিল যখনই এরকম হবে মাথাতে জল দিতে, তখন আর ও যাতে দাঁড়িয়ে না থাকে, ও যাতে কোনো জায়গায় বসে থাকে, পড়ে গেলে অন্যরকম মানে বিপদ একটা ঘটে যেতে পারে। তা একটু চিন্তাতেই থাকতাম। মেয়ে যখন স্কুলে যেত একা একা তো সাইকেল নিয়ে যেত, প্রথম আমি দিয়ে আসতাম, যখন সাইকেল চালানো শিখে যেত তখন কিন্তু একাই যেত। তা ডাক্তার দেখিয়ে বললো যে এটা বড় হলে এই জিনিসটা থাকবে না, আর ওকে যতটা পারবেন ফ্রি করবেন। তারপরে ওর সাথে আমি কি করলাম, গল্প তো করতাম, কিন্তু তারপরে আস্তে আস্তে ওকে আরও ওর কাছে আমি ফ্রি হয়ে গেলাম। ফ্রি হতে হতে এখন এমন নেই যে মানে ও এমন কোনো কথা নেই যে ও আমাকে বলে না। তা এতটা ওর ক্লোজ বন্ধু হতে পেরেছি, এটা ভেবে আমার তো খুব ভালো লাগে যে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড আমি, আর আমার বেস্ট ফ্রেন্ড আমার মেয়ে। তা আমারও কোনো এমন কথা থাকে না যে আমি মেয়েকে শেয়ার করি না। তাই সমস্ত কথা করার পর তখন ওর কাছে আস্তে আস্তে জানতে পারলাম। আর আমার মেয়ে কী বলো তো, খুব কম কথা বলতো আগে, খুবই কম। মানে স্কুলে বলতো দিশারি চুপচাপ শান্ত। মানে যখন ওই রেজাল্ট আনতে যেতাম তখনই আমি জিজ্ঞাসা করতাম কোনো দিন তোর গার্জেন কল হয়নি? তা তখন আমি জানতে যেতাম যে কীরকম পড়াশোনা। তা বলছে না ওর তো কোনো নেই, কিন্তু হ্যাঁ এখন একটু কথা বলে। ওই যে ডাক্তারবাবু বলে যে ওকে একটু কথা বলতে হবে, ওকে একটু মানে ফ্রি থাকতে হবে, তার জন্য ও এত কথা বলে। তা আমি তখন বললাম আচ্ছা। তা ও তো ক্লাসে 5 থেকে পুরো এইচএস অবধি তো রেজাল্ট মানে ও 2-এর মধ্যে থাকে, মানে তৃতীয়র মধ্যে এরকম মধ্যে। তার রেজাল্ট ওর কোনো দিনই খারাপ হয়নি বলবো না, তার রেজাল্ট ও খুবই ভালো করে। তার এই হচ্ছে আমার মেয়ের গল্প আজকে তোমাদের সাথে করছি। তারপরে হলো ওই করার পর জানতে পারলাম আমার মেয়ের কাছে আমাকে কেন ভয় পেত। আমাকে ভয় পেত আমার চোখগুলো দেখে, যেহেতু আমার চোখগুলো বড়। তখন আমি মেয়েকে বোঝালাম যে বাবু আমার চোখগুলো তো বড়, আমি এই চোখগুলোকে ছোট করব কি করে, তুমি কেন ভয় পেতে? তোমাকে তো আমি বকতামও না বা মারতামও না, তা তুমি ভয় পেতে কেন? ওই যে আমি যে মানে ধরে নাও কোনো একটা কিছু ধরো জলটা পড়ে গেল, বাবা জলটা তুই ফেলে দিলি, এই যে বললাম, এই যে চোখটা আমার ওই দেখেই ও ভয় পেত। বলে মা আমি ভাবতাম তোমার চোখগুলো যদি মানে বেরিয়ে আসে বা মানে এরকম একটা ধারণা মানে নিজে নিজে করতো, কিন্তু আমাকে সেটা শেয়ার করতো না। তা যাক গিয়ে এখন আমার মেয়ে অনেক ফ্রি হয়ে গেছে, অনেক 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 ফ্রি হয়ে গেছে। দেখোই তো এখন কীরকম আমার সাথে চিপকে থাকে। তা আজকে অনেক কথা বললাম আমার মেয়ের ব্যাপারে। তা এই দেখো আজকে সুযোগ পেয়েছি, একটু রোদ্দুর উঠেছে, ওই একটু রোদ্দুরেই কিন্তু আমি ঝপাঝপ করে কেচে মিলে দিলাম। আর মেঘলা তো ওয়েদার রয়েছে, এরপর কিন্তু ঝপাঝপ করে আমি আমার ঘরটাও পুছে নিলাম, কারণ ওপরের ঘরটা পুছে নিলে আমার হাফ কাজ হয়ে যায়। আর ঠাকুরের জল তো আমি জামা ছেড়েছি যখন, তখনই ঠাকুরের জলটা তুলে ওপরে রেখে দিয়েছি, কারণ আবার তো জল যাওয়ার সময় হয়ে এসছে, এবার জল পালিয়ে গেলে ব্যাস আমার সব কাজ থেমে থাকবে। আমাদের তো আর ট্যাঙ্কি নেই যে জল থাকবে, যে যখন খুশি কাজ করি, আমাদের একটু টাইমের মধ্যে কাজ করতে হয়। তা ঘর পোছা হয়ে গেছে, চলো এবার স্নান করে পুজো দিতে চলে এলাম। এই দেখো, আর এই কাজটাও কিন্তু আমার মেয়ের দায়িত্ব। আমার মেয়ের কাছে দুটো কাজের দায়িত্ব থাকে, এক হচ্ছে পুজো দেওয়া যদি বাড়িতেও থাকে, আর হচ্ছে ওপরে ঘরের বিছনা তোলা। কোনো সময় ও ঘরটাও পুছে দেয় হাতের, আমার যখন যন্ত্রণা তখন ও এই কাজটা করে দেয়। আর ওই যে ওর কিছু হলে আমি ওকে করি, আর আমার কিছু হলে ও আমার হেল্প করে। তা এখানে দেখো জামা কাপড় তো দেখলাম এগুলো শুকিয়েছে, এগুলো উপরে মিলে দেবো। আর একটু ওগুলো জল মানে ভিজে ভিজে রয়েছে, ওগুলো থাক, পরে একটু পরে তুলবো, আগে তুলে নেবো। তা আজকে করেছিলাম খিচুড়ি, চিকেন দিয়ে খিচুড়িটা করেছি। রেসিপিটা তোমাদের সাথে অন্যদিন একবার করব, তখন শেয়ার করব। আজকে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তাই করলাম না। তা খিচুড়িটা দারুণ হয়েছিল, গোবিন্দভোগের চাল আর মুসুরি ডাল মুগের ডাল দিয়ে করেছিলাম, আর করেছিলাম ডিম ভেজেছিলাম। আর রাত্রিবেলাটা দেখা যাক কী করা যায়। তার মধ্যে আমার আবার এক বোন মানে বড় পিসির মেয়ে ফোন করেছিল যে বৃষ্টি যদি না হয় তাহলে দিদি তোর বাড়িতে যাব। তা চলো, জানো তো আমি ভেবেছিলাম আমার 500 সাবস্ক্রাইব হলে আমি সবার কমেন্ট পড়ব, কিন্তু ওই যে 500 আমি ডিঙেতেই পাচ্ছি না। তার জন্য কিন্তু মন খারাপ করে আমি ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম। আবার শুরু করলাম, আনলাম না যাক গিয়ে যাই করি একটু একটু করে দেই, যাও চ্যানেলটা একটু গ্লো হয়েছে তাও এটা আবার ড্যামেজ হয়ে যাবে, তার জন্য কিন্তু ছোটো হয়ে দিয়েছে। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এই দেখো আমার বোন চলে এসেছে, বোনকে পেঁয়াজি আর দুধ চা দিয়েছি, আর এক বাটি মুড়ি মেখে দিয়েছি। তারপরে কিন্তু রাতের খাবার চলে এসেছে চিলি চিকেন, রুমালি রুটি।
আর হচ্ছে মিষ্টি, আর হচ্ছে আম রয়েছে, আর আমার তো খিচুড়ি রয়েছে। আর বোন চলে যাবে, তা খাওয়া দাওয়া ওকে দিয়ে দেয়। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখছো, লাইক করতে ভুলে গেছো, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। আর সাবস্ক্রাইব যারা করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে যাওয়ার সাহায্য করতে পারো। তোমরা যদি হাতটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু আমি টুকটুক করে এগিয়ে যেতে পারবো। তাহলে এখন আসি, টাটা, বাই বাই।